আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে প্রাথমিকভাবে আপনারা যারা গাড়ি চালানো শিখবেন তাদের জন্য, যারা গাড়ি চালানো শিখতে চান। তো আপনারা ভিডিওগুলো দেখেন, ভিডিওর মাধ্যমে আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন। সবার আগে আমি যে গাড়িটি চাবি নিলাম, গাড়িটা আমি আগে আনলক করব। এই যে এটার মধ্যে চাপ দিলে গাড়িটা আনলক হয়ে যাবে। তো চলেন গাড়ির ভিতরে কি কি আছে তা আমি আপনাদেরকে দেখাই দিই। বন্ধুরা, এটা হচ্ছে গাড়ির চাবি, এটাই গাড়ির চাবি, এটাই হচ্ছে রিমোট। এটা হচ্ছে এক্সিও হাইব্রিড একটা গাড়ি, পাওয়ার বাটনের গাড়ি। এটার মধ্যে কোনো চাবি নাই। প্রথমে আপনারা এই রিমোটটা গাড়ির ভিতরে রেখে আপনারা ব্রেকে চাপ দিয়ে, এই যে ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, ব্রেক অ্যাক্সিলারেটর। আপনারা যদি ব্রেকে চাপ রেখে আপনারা এখানে পাওয়ার বাটনে যদি চাপ দেন তাহলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে গাড়িটা এখন স্টার্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে এই গাড়ির ভিতরে পুরো ইন্টেরিয়রটা দেখাই। এটা হচ্ছে পিছনের সিট। তো আপনারা যারা গাড়ি চালানো শিখতে চাচ্ছেন বা যারা ট্রেনিং সেন্টারে আছেন গাড়ি চালানো শিখবেন, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা গাড়ি চালানো শিখে নিন। অনেক কিছু এর মধ্যে জানতে পারবেন। আমি আপনাদেরকে একে একে দেখাবো। তো সবার আগে আপনারা, এটার নাম হচ্ছে স্টিয়ারিং। আপনারা এর নামগুলো জেনে নেন, কারণ আপনারা যদি, যেমন এটার নাম স্টিয়ারিং, এই স্টিয়ারিংটার নাম যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে গাড়ি চালানো শিখবেন। তো আমি এক এক করে আজকে সবগুলোর নাম বলবো আর সবগুলা দেখাবো কোথায় কি থাকে। আর দেখে আপনারা নামগুলো, ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখে ভালোভাবে নামগুলো মুখস্থ করে নেন। তো আমি নামগুলো বলি। এটার নাম হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, তারপর এটা হচ্ছে গিয়ার বক্স। আমি দেখাবো আপনাকে যে এটা কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। আগে আপনারা নামগুলো জেনে নেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা পুরোটাই হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে মনিটর স্ক্রিন, এটা হচ্ছে মনিটর স্ক্রিন। এখানে মনিটর স্ক্রিনে অনেক ফাংশন আছে। আমি আপনাদেরকে ফাংশনগুলো দেখাবো, কোনটা কি কাজ করে, কিভাবে আপনার মোবাইলে কানেক্ট করবেন, এটা সেটা। আর এটা হচ্ছে, এটা গাড়ির ড্যাশবোর্ড। এখানে যেমন ওই যে এটা হচ্ছে পি, তারপরে এখানে গোল একটা আছে সিগন্যাল, রেড সিগন্যাল। এই রেড সিগন্যালটা হচ্ছে হ্যান্ড ব্রেকের, যেমন এই যে এই হ্যান্ড ব্রেকটার, এই হ্যান্ড ব্রেক এখন উঠানো আছে, এই জন্য সিগন্যাল। তারপর এখানে ইকো মোড আছে, ইকো মোডের কাজ কি এটা আপনারা জেনে নেবেন আমার পরবর্তী ভিডিওতে। তারপরে ই মোড আছে, এখানে আছে যে গাড়ি কত কিলো চলছে, কয় দাগ তেল আছে, কয়টা বাজে, ঘড়ির টাইম। এখানে কিন্তু আপনার যে গিয়ারে কি গিয়ারে আছে, পার্কিং এ নাকি দিতে নাকি ড্রাইভে, এটা যে এখানে শো করবে। তারপরে যেমন এইখানে দেখবেন, এটা তো আপনারা দেখছেনই, ওটা হচ্ছে গাড়ির পাওয়ার বাটন, মানে স্টার্ট। এখানে ব্রেকে চাপ রেখে এখানে পুশ করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। তারপর এগুলো হচ্ছে লুকিং গ্লাস, যেমন আমার লুকিং গ্লাস এখন বন্ধ করা আছে, পার্কিং এ যেভাবে থাকে লুকিং গ্লাসটা বন্ধ করা আছে। আপনার এখানে যদি এখানে একটা চাপ দেবেন, যে লুকিং গ্লাস অটোমেটিক খুলে যাবে, অটো লুকিং গ্লাস। যে এইখানে আবার চাপ দিবেন, লুকিং গ্লাস বন্ধ হয়ে যাবে। আমি আবারও দেখাই, এটা হচ্ছে লুকিং গ্লাস। আর এই যে এই লেখাগুলো দেখতেছেন, বাম পাশেরটা হচ্ছে এল, ডান পাশে হচ্ছে আর এল। এটার কাজ কি? এটা হচ্ছে আপনি যখন এই লুকিং গ্লাসটা, মানে এই যে রাস্তায় এই লুকিং গ্লাসটা, রাস্তা পিছনে রাস্তা, ডান পাশে রাস্তা দেখার জন্য, আপনি যদি লুকিং গ্লাসটা ঠিক মতো যদি সেট করা না থাকে তাহলে আপনি এটা এই যে যদি ডান পাশে লুকিং গ্লাসটা সেট করতে চান তাহলে আরে চাপ দিয়ে, ডানে চাপ দিয়ে এখানে এই যে ডান বাম করতে পারবেন। এই যে অপশন আছে, এই যে ডান বাম, আপনারা দেখে নিন, এই যে ডান বাম, এই যে এখানে চাপ দিয়ে ডান বাম করে নিতে হয়। তো সেম ভাবে আবার এই যে বাম পাশে, এটাও সেম ভাবে আপনারা এই যাও করবেন। হ্যাঁ, এই যে এখানে। তারপরে আছে এই যে এখানে দেখেন আপনারা, এটা হচ্ছে গাড়ির লক, এই যে লক, এটা হচ্ছে গাড়ির লক। আপনারা যখন একটা গাড়ির ভিতরে প্রথম ঢুকবেন, ঢোকার পরে আগে গাড়িটা লক করতে হয়।
তো আপনি যদি না জানেন গাড়িটা কোথায় থাকে, এগুলো অনেকে জানে না যে গাড়ির লক আনলক এগুলো কোথায় থাকে। যারা নতুন তারা যে জানে না, আপনি ভিডিওটা দেখে এগুলো মুখস্থ করে নেন। যেমন গাড়িতে আগে ঢুকে যে গাড়িটা লক করে দেবেন, এখন কিন্তু গাড়িটা লক হয়ে গেছে। আবার আপনি যখন গাড়ি থেকে নামবেন তখন এই যে এই পাশেটা আনলক করে দিবেন। আর এটার কাজ হচ্ছে এটাকে যদি প্রথমে এক চাপ দেন, এই যে গ্লাস, এই গ্লাস না, পিছনে যে 3টা গ্লাস আছে, এই 3টা গ্লাস লক হয়ে যাবে। তখন পিছনে দরজা দিয়েও কেউ এই গ্লাসগুলো আর খুলতে পারবে না। শুধু আপনারটা খুলবে, আপনারটা মাস্টার গ্লাস। তারপর আবার চাপ দিবেন, আবার গ্লাস বন্ধ হয়ে যাবে। তো ভাইয়ারা আমার, আপনারা যারা গাড়ি চালানো শিখতে চাচ্ছেন বা গাড়ি চালানো শিখবেন, তারা এই ভিডিওর মাধ্যমে গাড়ি কোথায় কি থাকে এগুলা ভালোভাবে দেখে নেন, তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে। আমি এই যে আপনাদেরকে যে ব্রেকটা আবারও দেখাই, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলেটর। ব্রেক অ্যাক্সেলেটর, ব্রেকে চাপ দিয়ে গিয়ার দিতে হয়। এগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যে হ্যান্ড ব্রেকটা কিভাবে কাজ করে, হ্যান্ড ব্রেক কি, এটা মানে হ্যান্ড ব্রেকের গুরুত্বগুলা, হ্যান্ড ব্রেক দিলে কি হয়, না দিলে কি হবে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা আবারও নামগুলো দেখেন। এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং, এটা হচ্ছে গিয়ার বক্স। আপনারা কিন্তু নামগুলো মুখস্থ করবেন ভাই। তারপরে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, গাড়ির ড্যাশবোর্ড, মনিটর স্ক্রিন, গাড়ির ড্যাশবোর্ড এটা। তো এই যে এটা হচ্ছে গ্লাস, পিছনের গ্লাস, এটা হচ্ছে ওই যে পিছনে দেখতে পারবেন। তারপরে এই যে আপনার নিজেকে দেখতে পাবেন এইখানে। তাহলে ভাই আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা আমার পাশে থাকেন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন। আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, গাড়ি চালিয়ে দেখাবো কিভাবে গাড়ি চালাতে হয়। আপনারা আমার একটা একটা করে ভিডিও দেখে ফুল ভাবে গাড়ি চালানো শিখতে পারবেন খুব ইজি ভাবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।